গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মামার বাড়ি শীতলা পুজো। তো মা সকাল সকাল রেডি হচ্ছে, মা পুজো দেবে, তো মা তাড়াতাড়ি চলে যাবে আর আমরা একটু দেরি করে যাব। তো দিদার বাড়িতে অনেক অনেক লোকজন এসেছে, তো পুজো ওখানে খুব ভালোই হয়। তো আজকে হচ্ছে ভিডিওতে আমি ওখানে পুজো কেমন হচ্ছে পুরো ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করব যতটা পারি। তো মা রেডি হয়ে গেছে, চলো মায়ের কাছে যাই। তো সঙ্গে থেকো তোমরা সবাই। তো মা এখন রেডি হয়ে গেছে। তো কতদিনের জন্য যাচ্ছ? কোনো ঠিক নেই কবে আসবো। তো মা এখন মামার বাড়ি যাবে, এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। মা এখন পুজো দিতে যাবে সকালবেলায়, তো আমরা একটু পরে যাব। তো ফ্রেন্ডস, বাই। তো মা এখন পুরো রেডি হয়ে গেছে, তো বেরোবে। আর এই যে আমাদের মানে কি বলবো, মামার বাড়িতে যে মন্দির আছে, যে শীতলা মন্দিরের বামুন ঠাকুর, তো আমরাকে দাদুই বলি। তো আমার ছোট থেকে দাদুই বলি আর কি। আর এই যে মা আর বড় মাসি যাচ্ছে এখন মন্দিরে। তো এইটা হচ্ছে একটা বাড়ির পরেই হচ্ছে আমাদের এই শীতলা মন্দিরটা। তো এখন পুজো দিতে যাচ্ছে, মা সারাদিন উপোস আছে। আর এই মন্দিরে হচ্ছে মেনলি এখন হচ্ছে পুজো এখনও স্টার্ট হয়নি। তো এখন হচ্ছে এই যে ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। তো সবাই মিলে এখন পুজোর প্রিপারেশন করছে। এই যে পাশেই শিব মন্দির আছে, শিব ঠাকুর আর কি। তো এখানেও পুজো, এই যে মা আছে, তো সবাই মিলে এখানে আয়োজন করছে আর কি, সবাই ব্যবস্থা করছে। তো এখন পুজো হবে, মেনলি ঘর ডুবানো হবে। ঘর ডুবানোটা হয়ে গেছিলো আর কি, আমরা যখন গিয়েছি তার মধ্যে হয়ে গেছে। এই যে মা হচ্ছে সবাই মিলে এখন, এখানকার নিয়ম আছে যে ঘর ডুবানো হয়ে যাওয়ার পরে সবার মানে এই জোনটা আছে এই পাড়ার মধ্যে সবাই মিলে হচ্ছে চাল নিতে যাবে, মানে সবার ঘরে ঘরে গিয়ে ওই চাল নিয়ে আসবে। মেনলি যে ভোগটা হয়, ঠিক আছে, তো ভোগটা যে হয় সেটা হচ্ছে এই চালগুলো এমনি তো থাকেই, মেনলি নিয়ম অনুযায়ী ওই প্রত্যেকটা বাড়ি ঘর ঘুরে ঘুরে যে চালগুলো নিয়ে আসে ওগুলো। তো এখানে যে মা হচ্ছে এখানে, আরও সবাই মিলে আছে এখানে, মায়ের যত সব বন্ধু সবাই আছে। আর হচ্ছে এখানকার পাড়া মানে বউ মেয়ে সবাই মিলে এখানে যায় আর কি, প্রতিটা ঘর থেকেই সবাই যায়। তো আমার দিদার ঘর থেকে তো আমার মা মাসি এরাই গিয়েছে। আর হচ্ছে এই যে মা হচ্ছে এই রোদে সব অবস্থা খারাপ হয়ে গেছে, এই রোদের মধ্যে প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে যাওয়া। এই যে একটা আমার মামার বাড়ি, এই যে সামনে এখানে পুরো মানে এই পাড়া এই এলাকাটার মধ্যেই সবার ঘরে ঘরে গিয়ে চাল নিয়ে আসে। তো মায়ের তো অবস্থা খারাপ, এই ঢাকা ঢুকি নিয়েছে গরমে। অ্যাকচুয়ালি আমার মায়ের হচ্ছে রোদটা খুব সহ্য হয় না, রোদে বেরোলেই মাথা ধরে যায়। তো যাই হোক, মেনলি পুজোর ওর কিছু কাজে যদি রোদেও যায় না, মায়ের তখন কিছু হয়নি, বললো মাথা টাথা কিছু ব্যথা হয়নি। তো এটা একটা মজা। মেনলি হচ্ছে মা হচ্ছে সখানকার যত সব মানে এই আমাদের মামার বাড়ির এই জায়গাটা হচ্ছে সবার বাড়ির সাথে বাড়ির একটা লিঙ্ক আপ আছে। এই যে মা পুরো দেখেই মনে হচ্ছে বিশাল রোদ লেগে গেছে। তো তো সবার সাথে সবাই মানে একটা পুরো পাড়ার মধ্যে যেমন ইউনিটি থাকে, এর মধ্যে এই জায়গা আমাদের এই মামার বাড়ির মধ্যে এখানে এই জায়গাটাই আছে। তো মায়ের সব ছোটোবেলার বান্ধবীরাও আছে সবাই। তো এমনিতে শুনেছি যে মায়েরা খুব মজা করতে ছোটোবেলায়। তো মানে এখানকার সবাই মেয়েরা হচ্ছে বন্ধুরা এখনও মানে ওদের মধ্যে লিঙ্ক আছে। তো এই যে সবার বাড়িতে গিয়ে চাল নিয়ে আসছে। তো এই যে মা আসছে আবার, তো মায়েরও মজা লেগে গেছে মনে হচ্ছে। এমনিতে বলে রোদে বেরোবো না, তো এখন পুরো পাড়াই ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এটা মজাও লাগে একটা। তো এই যে মা বারে প্রতিটা ঘরে মানে এই জায়গাটার মধ্যে সব বাড়ি থেকে এই চালগুলো নিয়ে আসবে। তারপর ওই চালের যে ঠাকুরের রান্না মানে ভোগ দেয় যেটা, তো ওটার মধ্যে এটা মেশানো হবে। তো এই শীতলা পুজোটা 3 দিন ধরে চলবে। আজকে ফার্স্ট দিন, কাল পরশু অবধি 3 দিন চলবে। তারপর এখানে অনেক ফাংশন হয়, প্রোগ্রাম হয়। তো এবারে শুনেছি নাকি মেয়েরা সবাই মিলে করছে। তো এই যে সবাই যাচ্ছে, তো খুবই সবাই মিলে মজাও করছে। আর মেন কথা রোদটাও তো অনেক আছে, মায়ের যাওয়া আর হাসছে। অ্যাকচুয়ালি সবাই এনজয় করে। আর এই যে আবার সব ঘোরা হয়ে গেছে, এবার মন্দিরে আবার চলে এসেছে। এবার এই চাল এনে নিয়েছে, এরপর পূজা শুরু হবে।
তো সবাই মিলে রেডি হয়ে গেছে। আমাদের যে বামুন ঠাকুরের কথা বলছিলাম, মানে আমাদের এই যে ফেলা দাদু, তো গিয়ে নাকি মাকে বলছে কিরে তোর বেটি কোথায়। তো আমাকে খুব ইয়ার্কি করে সবার সাথেই ইয়ার্কি করে। এই যে আমার দিদার বাড়িতে এখন এইটা আমার একটা দিদা, তো লুচি বানাচ্ছে। দিদা বলতে দিদার মানে ভাইয়ের বউ আর কি, মানে মায়ের মামি। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। আর অ্যাকচুয়ালি এখানে তখন পান্তা ভাত খাওয়া হয় আর লুচি তরকারি এসবই খাওয়া হয়, সেদিন তেমন রান্না কিছু হয় না। আর এই যে লুচিগুলো ভাজা হচ্ছে, তারপর হচ্ছে ঘুগনিও হয়েছে। আর আমার দিদা হচ্ছে এই যে আটা মাখাচ্ছে। তো এই বয়সেও আটা মাখাচ্ছে। অ্যাকচুয়ালি দিদা এখন সব কিছু কাজ করে, একাই থাকে ঘরে। তো এই যে মন্দিরে আবার অ্যাকচুয়ালি মা মন্দিরেই ছিল, উপাস ছিল। আর এই যে এখনও পুজো শুরু হবে আর কি। তো তারপরে পুজো করছে। শীতলা ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছে, এই যে শিব ঠাকুর। তো এখানে মা পুজো করে নিচ্ছে প্রথমে। তো এখানে পুজো স্টার্ট করছে, নিজেরা পুজো করে নিল। তো ওখানে যতক্ষণ না পুজো স্টার্ট হচ্ছে, তো সবাই মিলে পুজোর মানে মন্দিরেই আছে আর কি। তো এখানে পুজো হয়ে গেলে তারপর পুজো স্টার্ট হবে। তো এই পুজোটা মিনিমাম চলবে, এখনও শুরু হতে হতে 5টা বাজে, 5টা পর্যন্ত তো চলবেই। তো মায়ের যে পুজো হয়ে গেছে, তো এখনও, তো এরপরে পুষ্পাঞ্জলিও হচ্ছে আর কি। তো এরপরে হচ্ছে প্রায় 5টা অবধি চলেছে। তো এটা হচ্ছে সন্ধ্যা আরতি বলে মনসামঙ্গলে। তো এটা হয়ে আর পুজো সমাপ্ত হবে। তো এটা রাত অবধি চলবে। তো আমরা তার মধ্যে মাঝখানে চলে এসেছিলাম ঘরে, কাজ ছিল। তো মা তো ওখানে থাকবে এখন। তো আসার সময় এই যে সায়ন ভাই আমাদের বলে মোমো খাবো, তো ও ক্যামেরায়ও আসতে চায় না, তো ওটা ভিডিও করাই হয়েছে। তো বলছি চল মোমোটা খেয়ে নে। তো ফ্রেন্ডস, আবার আমরা কালকে যাচ্ছি। তো আবার নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব করে। চলো ফ্রেন্ডস, বাই বাই।